অসাধারণ একটা বয়স রে ভাই, আগে বয়সটা শুনেন। আপনি ভিডিওটা দেখছেন তো, স্ক্রল করে ভিডিওটা উঠিয়ে দিবেন না, ভিডিওটা সরাবেন না ভাই। এটাতে নাচ নাই, এটাতে গান নাই, কমেডি নাই, এটাতে নোংরামি নাই, আমি জানি। এই ভিডিও অনেকে শেয়ার করবেন না, আমি জানি। এই ভিডিওটা অনেকে ধরে দেখবেন না, আমি জানি। তারপরে আপনাদের কাছে মিনতি করছি, ভিডিওটা একটাবার শেয়ার ভিক্ষা দেন। কারণ আপনার একটা শেয়ারে একটা পরিবারের প্রধান যে মানুষটা, এই মানুষটা আজকে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাবে ওই পরিবার। আজকে ওই পরিবারটা নিঃস্ব হয়ে যাচ্ছে এই মানুষটাকে হারিয়ে। কারণ এই বাবাটা অনেক কষ্ট করে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আখিরুজ্জামান স্টাডি করেছি বা করছি, এখনো কিন্তু 3টা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, সাহাবীরা ভিতরে বসে আছে। সাহাবীরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো? সাহাবীরা বললেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছিলাম। তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা আলামত আসার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। এই 10টা আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না নিশ্চিত। কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কার জমিনে বাঁধলি ঘর, কে বা মালিকি তার, মিছে কেন করো রে। ইহুদি এবং খ্রিস্টানেরা তারা যখন ইসলামের উপরে কোনো আঘাত করতে চায়, তখন সর্বপ্রথম নিজেরা নিজেদের নামে তা করে না, মুসলমান নামের কোনো কুলাঙ্গারকে বেছে নেয়। রাসূলুল্লাহর বিরুদ্ধে গালি দিতে হবে শেখ মুজিবুর রহমান সাহেবের সময়, তখন তারা দাউদ হায়দার নামক এক কবি নামের কলঙ্ক, মুসলমান নামের এক কলঙ্ককে বেছে নিল। মনে আছে কিনা? হ্যাঁ, ৭৫ সনে রাসূলুল্লাহকে গালি দিতে হবে, ইহুদি খ্রিস্টানরা নিজেরা দেবে না। সালমান চলে আসছে জুন জুলাই, শুরু হয়ে যাবে প্রবাসীদের নাক দিয়ে রক্ত পড়ার সময়, শুরু হয়ে যাবে প্রবাসীদের ডিউটিতে যাওয়ার আগেই গরম। কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে হয়রানি করার চেষ্টা করছে, শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে, আছে এরকম দুষ্ট প্রবৃত্তির মানুষ। এরকম যদি মনে হয়, তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।